রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। প্রত্যেকের কবরকে আপনি জান্নাতুল ফেরদৌস বানায় দান। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ ভাইয়ের কবর জিয়ারত করেছি। আমার পাশে আবু সাঈদ ভাইয়ের পরিবার আছে, বাবা মা আছে, ভাইরা এখানে আছে। আবু সাঈদ ভাই আমাদের বাংলাদেশ যতদিন এই ভূমি থাকবে, বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে যেমনভাবে আমরা বীরশ্রেষ্ঠ বীর বিক্রম সহ কিংবা মহান স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে তাদেরকে যেভাবে স্মরণে রেখেছে, ঠিক একইভাবে আবু সাঈদ ভাই সহ এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা চিরকালই বাংলাদেশের মাটিতে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যখন কথা বলতে চাই তখন কিছুটা আবেগপ্রবণ হই, কিন্তু এগুলো মানুষকেও দেখানো যায় না। আমরা যারা জুলাইয়ের মাঠে ছিলাম, আমাদের কি পরিস্থিতি মোকাবেলা করে এই জায়গাটাতে এসেছি, আপনারাও যারা সাংবাদিক ছিলেন, আপনারাও মাঠে ছিলেন, আপনারাও জানেন। বিশেষ করে আবু সাঈদ ভাই যেদিন শহীদ হয় সেদিন ওই সময়টাতে আমিও মাঠেই ছিলাম ঢাকাতে। আমি যখন ঢাকার বার্ন ইউনিট থেকে ফার্মগেট পর্যন্ত আসছিলাম, বাসে উঠছিলাম যে সন্ধ্যার দিকে, তখন দেখলাম একটা ভিডিও চোখের সামনে ভেসে আসলো ফোনে, যে একটা ছেলে 2 হাত প্রসারিত করে নিজের বুকে গুলি নিচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটির। এটা দেখার পরে কিংবা তার যে গুলি নেওয়ার দৃশ্য, এই দৃশ্য দেখার পরেই বাংলাদেশ বসে থাকতে পারেনি। এই যে তার গুলি নেওয়ার দৃশ্য, গোটা বাংলাদেশে যেন আগুন ধরে গেল। সাথে সাথে এই ফ্যাসিস্ট হাসিনার কবর রচিত হওয়ার পথ উন্মোচিত হলো। তো আবু সাঈদ ভাই স্মরণে থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই জুলাই গণঅভ্যুত্থান কিংবা জুলাইয়ের যা শহীদ যারা হয়েছে তারা তো তাদের জীবনটাই বিলিয়ে দিয়ে চলে গিয়েছে, কোনো স্বার্থে তারা তাদের জীবন দেয়নি। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে যারা যে অবস্থায় আছেন আপনারাও খেয়াল রাখবেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা ছিল, জুলাইকে ব্যবহার করে কিংবা জুলাইকে কেন্দ্র করে আবারও যেন কেউ যে পথভ্রষ্ট না হয় কিংবা রাষ্ট্রকে অস্থিতিশীল পরিবেশ তৈরি না করে জুলাইকে কেন্দ্র করে, এবং এই জুলাইয়ের মর্যাদাকে কেউ যেন ক্ষুণ্ণ না করে। কারণ এই আবু সাঈদ ভাইরা, মুগ্ধরা, ওয়াসিমরা, তারপর যে আনাসরা, শাহারিকরা, এমন প্রায় 2000-এরও অধিক মানুষ জীবন দিয়ে গেছে শুধুমাত্র রাষ্ট্রটার জন্য, কিচ্ছুই স্বার্থ নাই। এটা যেন আমরা উপলব্ধি করতে পারি। আপনারা আমাদের জন্য এই দোয়াটুকু করবেন। আপনারা আপনাদের জায়গা থেকে এই উপলব্ধিটা করবেন যে একটা মানুষ জীবন দিয়ে গেছে, এই বাড়ি আবু সাঈদ ভাই যে বাড়িতে থাকতো, বাড়িতে ওই মাটির বাড়িই আছে, কোনো পরিবর্তন হয় নাই। তো তার এই জীবনের বিনিময়ে কোনো পরিবর্তন হয়ে যায় নাই, তার পরিবার কোটিপতি হয়ে যায় নাই, তার পরিবার বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যায় নাই, কিন্তু তার সন্তানটা কিন্তু টিকে চলে গেছে। সন্তান কিন্তু আর কোনোদিনই ফিরে আসবে না। এই যে নিঃস্বার্থ জীবনদান বাংলাদেশের জন্য, এই আদর্শটাকে যেন আমরা লালন করতে পারি, এটি আপনাদের কাছে রংপুরে এসে তার কবর জিয়ারতের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম।